তোমাদের বললাম না সরস্বতী পুজোর দিন যে এখানেই শেষ নয়, রাত সবে শুরু। ওয়েলকাম ব্যাক টু পার্ট 2 সরস্বতী পুজো। আমরা টোটাল সোশ্যাল মিডিয়াতে খুব দেখছিলাম টালাপোত্রায়ের ঠাকুর। তো ঠাকুরটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তো আমি পিয়ুষকে বলেছিলাম যে প্লিজ আমাকে একটু দেখতে নিয়ে যাবে। আমাকে বলেছিল যে আমি রাতের বেলা বেরোবো। তো আমি ভীষণভাবে ওয়েট করছিলাম যে কখনো বলবে যে চলো রেডি হও, এবার বেরাবো। তো ফাইনালি সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা ঘুরে টুরে আসার পর আমাকে বললো রেডি হও, আমরা বেরোবো। কোথায় যাব না, টালাপোত্রায় যাব। সেই রাতের বেলা 12:30টার সময় আমরা গাড়ি নিয়ে বেরোলাম এবং বিনা কোনো ট্রাফিকের উৎপাতে, বিনা কোনো জ্যামে আমরা খুব ফাঁকায় ফাঁকায় গিয়ে পৌঁছালাম আলটিমেটলি টালাপোত্রায় দুর্গা ঠাকুর যেরকম সুন্দর হয়েছিল এই বছর, ঠিক সেরমভাবেই সুন্দর হয়েছিল এই বছরের ডেকোরেশন এবং মাতৃ প্রতিমা। ঢুকেই একটা সুদিং মিউজিক, যেটা কানটাকে ভীষণভাবে একটা রিল্যাক্সেশন ফিল করাচ্ছিল, এবং শ্বেত শুভ্র একটা ডেকোরেশন এবং তার মধ্যেখানে শ্বেত বর্ণা মাতৃ প্রতিমা। আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি একটা আলাদা জগতে চলে এসেছি, আলাদা মানে পৃথিবী থেকে কোথাও একটা দূরে চলে এসেছি, যেখানে মনে হচ্ছে যে মা সরস্বতী স্বয়ং বিরাজমান। বিশ্বাস করো বন্ধুরা, আমি প্রতিমাটাকে খুব কাছ থেকে দেখেছি এবং আমার জাস্ট মনে হচ্ছে এক্ষুনি মনে হয় মা সরস্বতী ওখান থেকে নেমে হেঁটে আমাদের কাছে চলে আসবে। এত সুন্দর জীবন্ত মাতৃ প্রতিমা আমার এত ভালো লাগছে, মানে ভালো লাগছেটা বলাটাও মনে হচ্ছে খুব ছোট, মানে মনে হচ্ছিল যে চোখ দুটো বড় শান্তি পাচ্ছে এই মাতৃ প্রতিমাকে দেখে। আমি সোশ্যাল মিডিয়ায় যতটা দেখেছি তার থেকেও বেশি ভালো লাগলো আমার এখানে এসে। এবং থ্যাংক ইউ পিয়ুষকে যে ও আমাকে একদম পারফেক্ট টাইমে নিয়ে গেছে, কারণ যত পরিমাণ ভিড় দেখাচ্ছিল সেখানে আমি সত্যিই ভাবছিলাম যে আমরা এত সুন্দর করে দেখতে পাবো কি না, কিন্তু আলটিমেটলি আমি দেখতে পেলাম সেই মাতৃ প্রতিমা, যেটাকে দেখার জন্য আমার এত দূর আসা। এবং সত্যিই একটা সুন্দর, মানে এত সুন্দর মাতৃ প্রতিমা বোধহয় আমি এর আগে কোনদিন দেখিনি। আমার সত্যি ওখান থেকে আসতে ইচ্ছে করছিল, কিন্তু রাত্রির অনেকটা হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছিলো এবং আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম। এবং সত্যি থ্যাংক ইউ টালাপোত্রায়, ভীষণ ভীষণ থ্যাংক ইউ যে এত সুন্দর একটা মাতৃ প্রতিমা আমাদেরকে দেখানোর জন্য এবং এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য, যেখানে এসে সত্যিই মনে হয় যে হ্যাঁ সত্যিই সরস্বতী জীবন্ত অবস্থিত এখানে। তো থ্যাংক ইউ টালাপোত্রায়, থ্যাংক ইউ পিয়ুষ যে আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের সাথে কিছু ফটোস শেয়ার করছি। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে প্রিয়াঙ্কাস ডেইলি ব্লগ। বাই গাইস।